27 জন সাবস্ক্রাইবার আছে এখানে, 23টা ভিডিওস আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই চ্যানেলটি শুরু করেছে অগস্টের 20 তারিখ থেকে, মানে চ্যানেলটির জন্ম। এ পর্যন্ত 1108টা ভিউজ এখানে আসছে। এই চ্যানেলটা কি নিয়ে কথা বলবে বা কোন ধরনের টপিক নিয়ে কথা বলবে, এটা হচ্ছে ইংলিশ স্টোরিজ, তারপর দ্যাটস মিন হচ্ছে এটা একটা ইংলিশ লার্নিং একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন ধরনের ইংলিশ স্টোরিজ আপনি জানতে পারবেন, তারপরে স্টোরি জানতে পারবেন, বিভিন্ন ডায়লগ, বিভিন্ন কনভারসেশন, এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন এই চ্যানেলটি থেকে। তো এই ধরনের চ্যানেল কিন্তু বর্তমানে এআই দিয়ে তৈরি করা যাচ্ছে, এআই দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে। সো যারা হচ্ছে মানে স্টুডেন্ট, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ, ঠিক আছে? বা নট অনলি ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আপনি ফাইন্যান্স হতে পারেন বা অন্যান্য টপিকের আপনি স্টুডেন্ট হতে পারেন, অর্থাৎ অন্যান্য সাবজেক্টের আপনি স্টুডেন্ট হতে পারেন। আপনি যে সাবজেক্টে পড়াশুনো করছেন ওই সাবজেক্টের উপরে কিন্তু আপনি এআই নিয়ে কাজ করতে পারেন, এআই ভিডিও তৈরি করতে পারেন। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে শিখতে হবে। এটা এমন না যে আপনি ইউটিউব টিউটোরিয়ালস থেকে হয়ে যাবে, কারণ কোনটা থেকে কোনটা দেখবেন তার কোনো ঠিক নাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ডিটেলস আছে, লাস্ট যে ভিডিওটা দিয়েছে 2 উইকস আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ভিডিও সেকশনে যাই। আমি এটা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, মেনলি হচ্ছে ভিডিও পার্ট নিয়ে কথা বলবো। কারণটা হচ্ছে এই চ্যানেলে ওভারভিউটা আমার কাছে ভালো লাগছে, কারণ এটা দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার, নাইস। একটা ব্যানার এখানে অ্যাড করছে, এনজয় লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ থ্রো স্টোরি সাবস্ক্রাইব, ওকে। এবং সুন্দর একটা এখানে লোগো দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে হ্যান্ডেল, তারপর ডেসক্রিপশন, এভরিথিং ইজ গুড। তো আর একটা বিষয় অ্যাড করতে বলবো যে এখানে আপনি অবশ্যই একটা ফেসবুক পেজ আপনি অ্যাড করবেন, ডেফিনেটলি একটা ফেসবুক পেজ অ্যাড করবেন। আপনি চাইলে টিকটক অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। কারণটা কি, দেখুন, আপনি যখন এটা একটা আপনার ব্র্যান্ড হিসেবে তৈরি হচ্ছে, আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে ইটস ইউর বিজনেস, ইটস ইউর ব্র্যান্ড। আপনি এটার মাধ্যমে মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে। তাহলে আপনি যেটা করবেন, অবশ্যই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি এই ধরনের একটা পেজ তৈরি করবেন, সেম নেম, সেম লোগো দিয়ে সকল জায়গাতে আপনি এটা তৈরি করবেন, এবং আপনার ভিডিও সকল জায়গায় আপনি দিতে পারবেন। আপনি কেন দিবেন না? বিকজ অফ আপনার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা সকল জায়গায় আপনি দিতে পারবেন, এই সুযোগ আছে, তাহলে আপনি কেন দিবেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা। এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই টিকটকে আপনার ভিডিও দেখলো, সে চাইছে যে আপনার ভিডিওটা সে ইউটিউবে দেখবে এবং খুব সুন্দরভাবে দেখবে, কারণ ইউটিউবে অনেক বিষয়গুলো ক্লিয়ারলি থাকে, কারণ টিকটকে জাস্ট টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে। তখন কিন্তু সে আপনার ইউটিউবে চলে আসতে পারে। ফেসবুকে আপনি যখন দেখবেন যে ফেসবুকে ভিডিও দিচ্ছেন, অনেকে আছে আপনার ইউটিউবে আসবে কারণটা হচ্ছে কি, মানে ক্রস ম্যাচ হয়, মানে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যায়। যেমন আমার ফেসবুক পেজের কথা বলি, আমার ফেসবুক পেজ থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন পাওয়ারফুল টিউটোরিয়ালসের। সো দিস দ্য মনে করেন যে ওয়ে, ওকে। আচ্ছা, এখানে ভিডিও সেকশনে আসার পর আমি দেখতে পাচ্ছি লেটেস্ট একদিন হচ্ছে এখানে একটা ভিডিও পাবলিশ করেছে, 2 দিন, 4 দিন, 6 দিন মোটামুটি ভিডিও দেওয়া শুরু করেছে। আচ্ছা, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আচ্ছা, এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটা হচ্ছে আপনার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, থাম্বনেইলের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। প্রথম দিকে যে প্যাটার্নটা ছিল এটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্টোরি। আচ্ছা, ওকে। সো আচ্ছা, এই প্যাটার্নটা হয়তো আপনি চেঞ্জ করছেন এটা ভেবে যে এই ধরনের বিষয়গুলো হয়তো এখন বর্তমানে কাজ করতেছে এই ব্যাপারগুলো নিয়ে। তো এটা খুব ভালো। তো এখন আপনি একটা জিনিস দেখবেন, আপনার একটা টিপস হচ্ছে এটা, যে আপনি যতগুলো ভিডিও পাবলিশ করেছেন, আমি দেখি একটু শর্ট ভিডিও, নো, এখানে কোনো শর্ট ভিডিও নাই। আপনাকে যে কাজটা করতে হবে, ডেফিনেটলি শর্ট ভিডিও দিতে হবে। আপনি ডেফিনেটলি শর্ট ভিডিও দিবেন, এবং শর্ট ভিডিও দিবেন, এবং সেটা রেগুলারলি দিতে হবে আপনাকে শর্ট ভিডিও। তাহলে যেটা হবে, আপনার সাবস্ক্রাইবারটা দ্রুত গেইন করবে। সাবস্ক্রাইবার দ্রুত গেইন করার একমাত্র ওয়ে হচ্ছে শর্ট ভিডিও দেওয়া, এর আর বিকল্প নাই।